আসসালামু আলাইকুম সবাইকে। সবার কমন একটা কোশ্চেন থেকে আজকে একটা ভিডিও কন্টেন্ট বানাতে চলে আসলাম। সেটা হচ্ছে যে ভাইয়া আমি মুখস্থ করতে চাচ্ছি না, কিন্তু মনে রাখতে চাচ্ছি, কিভাবে সেটা কাজ করাতে পারি। বেসিক্যালি মুখস্থ করা আর মনে রাখার মধ্যে খুব বড় যে পার্থক্য আছে এমন কিন্তু না ভাইয়া। মুখস্থ করা আর মনে রাখা, এই দুইটার ভিতরে আমরা মেইনলি যে পার্থক্যটা করে ফেলি সেটা হচ্ছে মুখস্থ করাটাকে আমরা বুঝি যে আসলে মিনিংলেস, বা আমরা মানে বুঝি না, এটা আমরা বুঝি। কিন্তু আসলে আসলে বেসিক্যালি এটা মিনিংলেস নাকি মিনিং যুক্ত এটা তুমি জানো। আর মনে রাখাটাকে বুঝি যে এটাকে আমরা বলি হচ্ছে যে বুঝে বুঝে মনে রাখা। এই একটা পার্থক্য, নাথিং এলস। ঠিক আছে, মুখস্থ করা মানে বুঝি হচ্ছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এরকম যে নামটা আমার মনে আছে ভাইয়া। তারপরে হচ্ছে যে ছড়া যেটা আমাদের ছিল, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে থেকে বাস করে কানা বগিচ্ছা। এই যে এই জিনিস আমার যে এখনো মনে আছে ভাইয়া, এই জিনিসটা হচ্ছে মুখস্থ করা। ওই জিনিসটাকে আমরা বুঝি। বা সোজা বাংলায় কথা বলতে গেলে আমরা যারা এখানে ইসলাম ধর্মাবলম্বী আছি তারা বলো আমরা হচ্ছে বেশ কিছু সূরা, তারপরে হচ্ছে দুরুদ শরীফ থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু মনে রাখি, যেটার কিন্তু তুমি আসলে মানে প্রত্যেকটারই যে জানো এরকম হয়তো বা না, বা এক্স্যাক্টলি ওখানে কি বলা হচ্ছে সেটাও হয়তো বা না। তুমি বুঝতেছো অবশ্যই এখানে অলমাইটি আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আছেন তারই হচ্ছে প্রশংসা করা হচ্ছে, কিন্তু এক্স্যাক্ট কি মানে করা হচ্ছে, এক্স্যাক্ট কি বোঝানো হচ্ছে এটা হয়তো বা জানো না, বাট স্টিল সেটাকে মনে রাখতে পারছো। এটা কি চর্চা, এবং আসলে বেসিক্যালি চর্চা, এবং তুমি আসলে বারবার এটাকে অনুশীলন করার মাধ্যমে বা চর্চা করার মাধ্যমে মুখস্থ রাখছো এমন। আর আমরা যেটা আরেকটা জানি সেটা হচ্ছে বুঝে মনে রাখা। সো আমরা আজকে এই ভিডিও কন্টেন্টের মধ্যে কথাই বলবো বিশেষ করে এই দুইটাকে কিভাবে একেবারে সুন্দর মতন ব্লেন্ড করা যায়। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের মুখস্থ জিনিসটাই আসলে বেশি প্রিফারেবল, বুঝছো। যেমন একটা খুব কমন কনসেপ্ট দিই, ধরো হচ্ছে সারমর্ম সারাংশ। ভাই সারমর্ম সারাংশ আমি তুমি যদি বানায় লিখতে চাই, আমার তোমার সাহিত্যের লেভেলটা এত বড় না যে অত অল্প কথার মধ্যে সব কিছু উল্লেখ করে দিতে পারবো। আমি তুমি বানাতে গেলে দেখবো 3 লাইন থেকে 5 লাইন হয়ে গেছে। বাট যত বড় হবে এখানে ততই তো হচ্ছে ক্ষতি আসলে। যত ছোট জায়গার ভিতরে মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 3 লাইন মতো, তুমি আসলে ওই মূল ভাবটাকে প্রকাশ করতে পারবা, সেটাই তো হচ্ছে তোমার উপকার। সো আমার কাছে কনসেপ্টের দিকে মনে হয় যে তুমি জিনিসটাকে বুঝে হলেও যদি শব্দগুলোকে মুখস্থ রাখতে পারো, ওখানে তোমার জন্য সব থেকে বেটার। ঠিক একই রকম ভাবে যদি কথা বলি হচ্ছে ধরো বায়োলজি পড়ার ক্ষেত্রে, তাহলে বায়োলজি পড়ার ক্ষেত্রে শুধু মুখস্থ করা লাগবে এমন না। হ্যাঁ, ইনফরমেশন যে জিনিসপাতিগুলো, তো ইনফরমেশনগুলো মানে ইনফোগুলো তো অবভিয়াসলি তোমাকে মনে রাখা লাগবে, মুখস্থ করা লাগবে। বাট প্রত্যেকটা শব্দ যেগুলো হচ্ছে গ্রিক শব্দ হতে পারে বা বায়োলজিক্যাল যে শব্দ, এই প্রত্যেকটা শব্দের ভিতরে চেষ্টা করবা মিনিং বুঝে সেটাকে স্লেবল ভাগ করে করে হলেও মনে রাখতে, অথবা নেমোনিক্স দিয়ে মনে রাখতে। সিম্পল। আসো আজকে আমরা শিখি যে এই মুখস্থ রাখার ক্ষেত্রে আরও বেশ কিছু টেকনিক যেগুলো আমরা অ্যাপ্লাই করে চাইলে খুব সহজে জিনিসটাকে মনে রাখতে পারবো। মুখস্থ রাখার কথা বলছি না, মুখস্থ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে বারবার বারবার রিপিটেডলি হচ্ছে যে প্রত্যেকদিন দেখা লাগে, প্রত্যেকদিন বোঝা লাগে। মনে রাখার জিনিসটাকে বারবার দেখা লাগে না। ধরো হচ্ছে তুমি কমপ্লিট করছো, পরীক্ষার আগে দেখবা হয়ে যাবে। তো ঠিক ওই জায়গাটাতে আমরা হিট করতে যাচ্ছি। চলো দেখি, ফার্স্টে যে একটা মেথড নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে SQ3R। SQ3R হচ্ছে এখানে 5টা শব্দ আছে, 3টা আর, একটা এস, একটা কিউ, প্রত্যেকটারই একটা করে অ্যাব্রিভিয়েশন আছে। এস মানে হচ্ছে সার্ভে। সার্ভে মানে হচ্ছে ভাই সিম্পল ভাষায় বাংলা বলতে গেলে ওভারভিউ। ওভারভিউ, ওভারলুক যাই বলো না কেন, না ওভারলুক বলবো না, ওভারলুক মানে হচ্ছে দেখেও না দেখা। ওভারভিউ মানে যা কিছু আছে, ধরো একটা চ্যাপ্টার তুমি পড়তেছো, গতি বা ফিজিক্সের তরঙ্গ এরকম, বা কেমিস্ট্রির পদার্থের গঠন, বা হচ্ছে বায়োলজির ওই যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস বা প্রাণীর শ্রেণীবিন্যাস, বা হচ্ছে ম্যাথের যে কোনো একটা জিনিস, ওখানে তুমি থিওরি পার্ট, কোশ্চেনের পার্ট টোটাল একটা ওভারভিউ করে দিলা। প্রথমে হচ্ছে সুন্দর মতন পড়ে গেলা যে ওখানে আসলে কি কি কনসেপ্ট আছে, কি কি জিনিস আমরা বুঝতে পারি ওখান থেকে। এরপরে চলে যাবা হচ্ছে তুমি কোশ্চিন। কোশ্চিন মানে হচ্ছে ওখানে টপিক যেই, হ্যাঁ প্রত্যেকটা টপিকের আন্ডারেই তো একটা করে কোশ্চিন, এই টপিকটা প্লাস হচ্ছে এই টপিকটা তোমার কেন পড়া দরকার, কেন পড়া দরকার, এই জায়গার ভিতরেই চলে আসবে ইম্পর্টেন্সের পার্টটা, যে এই জিনিসটা কি আসলে ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কি কোশ্চিন আছে, কই থেকে কেমনে বুঝবা তুমি। তুমি যদি ক্লাস 9-10 অংশের ভিতরে হও তাহলে তোমার কাছে এসি সাজেশন আছে আমাদের, ওই সাজেশন থেকে নিতে পারো, অথবা আমাদের প্রোগ্রামের সাথে এগুলো যুক্ত করে দেওয়া আছে, অথবা তোমার কাছে অল ইন ওয়ান মাস্টার বুক আছে, অথবা যে কোনো গাইড বই আছে, যাই থাকুক না কেন, ওই গাইড বইয়ের যদি কোশ্চেনগুলোকে একটু দেখার চেষ্টা করো তাহলে দেখবা যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন চলে আসছে। সো এই সার্ভে করতে বা একটা ওভারভিউ করতে মোর অ্যার লেস তোমার খুব বেশি হলে আধা ঘন্টা সময় যাবে, এর বেশি না। কোশ্চেনের পার্টটা তোমাকে আমি পড়তে বলছি না বা কোনো কিছু বুঝতে বলছি না, কোশ্চেনের পার্টটা কমপ্লিট করতে গেলে তোমার হায়েস্ট সময় লাগবে হচ্ছে 15 থেকে 20 মিনিট। 50 মিনিট কিন্তু চলে গেল একটা চ্যাপ্টার পড়তে। বাট বিলিভ মি, তুমি যদি এই চ্যাপ্টার দেখা যেত পড়েছো, হাইয়েস্ট 2টা টপিক পড়তে পারো না, তোমার 50 মিনিট শেষ হয়ে যেত কিন্তু নিজে পড়তে গেলে। এরপরে চলে যাবা রিড, এরপরে যাবা হচ্ছে পড়ার পোর্শনটাতে। তুমি যখন এই 2টা কাজ কমপ্লিট করে ফেলছো তখন কিন্তু তোমার পড়াশোনাটা কমে গেছে, কারণ এটা গোছানো হয়ে গেছে। সো এই গোছানো জায়গার ভিতরে এবার তুমি রিড করবা। এছাড়াও রিড করার একটা খুব সহজতম বা বেস্ট উপায় হচ্ছে দাগানো বই। দাগানো বই ভাই, এই দাগানো বইটা তুমি কোথায় পাওয়া বলো তো? আমাদের একাডেমিক প্রোগ্রামের সাথে ফ্রিতে পেয়ে যাবা প্রত্যেকটা ক্লাসে দাগানো বই। কারণ আমরা এখানে তোমাকে দিচ্ছি বোর্ড যে বইটা তোমাকে দিচ্ছে সেই বইটা দাগানো ভার্সনটা। ওই দাগানো ভার্সনটা আমি অ্যাটলিস্ট তোমাদের থেকে হয়তো ভালো বুঝবো, দ্যাটস আমরাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, টোটাল ডিরাইভ করে দিচ্ছি যে তুমি নাও এই জিনিসগুলো এরকমভাবে পড়ো, আশা করি ওখান থেকে উত্তর করে নিয়ে আসতে পারবা, বা ভালো একটা উপায় হবে তোমার। ওই দাগানো বইটা পড়লে তোমার জন্য আরও অনেক বেশি গোছানো হয়ে গেল। এটা হচ্ছে এরপরে সেটা হচ্ছে টোটালটা পড়ার পরে রিসাইট, পড়া শেষ,
সেটাকে হচ্ছে আবার এবার রিক্যাপ করার চেষ্টা করো, নিজেকে নিজে কোয়েশ্চেন করে, এবার কোয়েশ্চেন করে কিন্তু বা বুঝে নিজেকে নিজে কোয়েশ্চেন করে করো। নিজেকে নিজের কোয়েশ্চেন করে করার পরে দেখতেছো অনেকগুলো পারতেছো না, তারপরে সেটাকে রিভিউ বা রিভিশন করো। যেটা পারতেছো না সেখানে সময় দাও, যেটা মনে রাখতে সময় লাগতেছে সেখানে সময় দাও। এটা হচ্ছে একটা বেসিক মেথড। এই মেথড দিয়ে যদি ফলো করো, তুমি বিশ্বাস করো তোমার ওই চ্যাপ্টারটা পড়তে যদি 2 ঘন্টা সময় লাগতো, তুমি এই মেথড ফলো করে সেটাকে 1.5 ঘন্টার ভিতরে নামাই নিয়ে আসতে পারবা। হ্যাঁ, এটা পসিবল, ইম্পসিবল না। আমি মজা করতেছি না ভাই, সত্য কথা। বুঝছো? এটা হচ্ছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটাতে খুব সহজে ওই জিনিসকে গোছানো যায়। আচ্ছা, এরপরে চলো, সবসময় একটা জিনিস, সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ। বড় টপিক একটা পৃষ্ঠায় সংক্ষেপ, অলওয়েজ সবসময় চেষ্টা করবা সার সংক্ষেপ, নিজের মতন এটাকে পড়লা, তারপরে ওখানে সার সংক্ষেপ যেটা সেটাকে উল্লেখ করে দেওয়ার। হ্যাঁ, এটা নিজের মতন বানাবা, তারপরে হচ্ছে আগে স্ট্যান্ডার্ড দেখবা। বুঝছো? প্রথমেই হচ্ছে একটা দুইটা তুমি পারো না বা জানো না সেটাকেই বানাইতে চলে গেলে এমন করবা না, সবসময় আগে স্ট্যান্ডার্ড দেখবা। আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে যে ক্লাসগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিকে ভাইয়ারা এই জিনিসটাই করছে। সেটা হচ্ছে সুন্দর মতন যে বড় টপিক আছে, ধরো বড় জিনিসপাতি আছে, নিউটনের 3টা সূত্র আছে, 3টা সূত্র থেকে সুন্দর মতন সেটা সার সংক্ষেপ জিনিসটা কি হবে বা কমন জিনিসটা এখান থেকে কি নিয়ে আসা যায় সেই জিনিসটা ওখানে দেওয়া আছে। বড় টপিকের 1 পৃষ্ঠায় সারসংক্ষেপ বা একটা ছোট্ট জায়গার ভিতরে সারসংক্ষেপ, তোমার মতন করে সারসংক্ষেপ। এখন তো চ্যাট জিপিটিকে দিয়ে দিলেও হয়ে যায়, চ্যাট জিপিটি দেওয়ার দরকার নেই, আমাদের প্রোগ্রামের সাথে ইনফিনিটি এআই ভাইয়া দেওয়া আছে। তোমার যে জিনিসটা দরকার সেটা সারসংক্ষেপ তুমি জিজ্ঞাসা করো যে এই জিনিসটা সারসংক্ষেপ কি হবে, ক্লাস 6 এর আলোকে, ক্লাস 7 এর আলোকে, ক্লাস 8 এর আলোকে, ক্লাস 9 এর আলোকে, তোমাকে ওটা দিয়ে দিবে, কারণ ওকে সব কিছু ফিট করে দেওয়া আছে ওরকম ভাবে। ওকে, তো এই সার সংক্ষেপটা তুমি যদি রাখতে পারো তাহলে তোমার জন্য এটা রিভিশনও কাজে দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি সুন্দর মতন ওই বড় জিনিসের উপর একটা সুন্দর মতন ওভারভিউ পেয়ে যাবা, ওটার প্রতি আলাদা একটা আত্মবিশ্বাস চলে আসবে। মাথার ভিতরে সবসময় এটা কাজ করবে না তো ওরে বাবা ওখানে একটা অনেক বড় জিনিস আছে, ওটা অনেক বড় জিনিস, পড়া লাগে, হ্যান ত্যান, এরকম জিনিস যেটার উপরে কাজ করে দেখবে ওটা তোমার মনে থাকে না, ওটা কাজ করতে দেওয়া যাবে না। এরপরে চলে আসো ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ডের জিনিসটা হচ্ছে অনেকটা চিট শিটের মতো। চিট শিট মানে হচ্ছে কি বলতো? চিট শিট মানে হচ্ছে ধরো তুমি যদি এক্সাম হলে কখনো চিটিং করতা, নকল করতা, তাহলে যেমনে ঠিক একটা শিট বানাইতা ওই জিনিসটাকেই তুমি ওই আলোকেই বানাবা, কিন্তু এক্সাম হলে ইউজ করবা না বা কোথাও ইউজ করবা না, কারণ চিটিং কখনোই আমাদের তরফ থেকে সাপোর্টের জিনিস না, এটা তুমি নিজেও মোরালি বুঝতেছো, তুমি করবা না এটা। বাট তুমি যদি করতা তাহলে তুমি যেরকম ভাবে বানাইতা ওই জিনিসটা তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ বানায় রাখতে পারো, ওটাই হচ্ছে তোমার ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ডের ভিতরে কি থাকে? সংজ্ঞা থাকে, তারিখ থাকে, সূত্র থাকে, নিয়ম থাকে, ডিটেইলড থাকে এমন না, বেসিকটুকু থাকে। আমাদের একটা বই আছে গাণিতিক সূত্র সমগ্র। এই গাণিতিক সূত্র সমগ্রতে মানুষজন ভাবে যে এটা শুধুমাত্র বোধহয় গাণিতিক সূত্রগুলো আছে, উত্তরটা হচ্ছে না, এটা হচ্ছে কাইন্ড অফ একটা শর্ট নোট বাই ফ্ল্যাশ কার্ড যাকে বলো, আর কিচ্ছু না, এটা হচ্ছে একটা ফ্ল্যাশ কার্ড। এই ফ্ল্যাশ কার্ডের ভিতরে সব কিছু দেওয়া, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ভিতর থেকে যা যা কিছু মোস্ট ইম্পর্টেন্ট, কাইন্ড অফ যে পকেট বুক আছে না কিছু, অ্যাসপেক্ট সিরিজেরও বোধহয় বেশ কিছু পকেট বুক আছে, তো কাইন্ড অফ ওই রকম কিছু একটা, বুঝছো? ও তো সাবজেক্ট ওয়াইজ আলাদা থাকে, আমাদের সবগুলো একসাথে করে দেওয়া এমন। ফ্ল্যাশ কার্ডটা তুমি নিজেই বানাতে পারো। প্রত্যেকটা টপিক যখন তুমি পড়তেছো তখন সেটাকে যদি একটু আলাদা করো বা যতক্ষণ তুমি ইনভেস্ট করতে হবে সেটাকে যদি একটু আলাদা করো, তোমার ফ্ল্যাশ কার্ড অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে। এরপরে চলে আসো প্রোমোডোরো টেকনিক, তারপরে অ্যামেন্ডোরো টেকনিক, বেশ কিছু টেকনিক আছে। এই টেকনিকগুলো এমনটা বোঝায় যে তুমি আসলে যতটুকু পড়বা সাথে সাথে হচ্ছে যে আরেকটু সময় বিরতি নিবা। সবসময় পরিশ্রম রেস্ট, পরিশ্রম রেস্ট, পরিশ্রম রেস্ট, 25 মিনিট পড়লা 5 মিনিট বিরতি, 25 মিনিট পড়লা 10 মিনিট বিরতি, এরকমভাবে এটা হায়ারার্কিক্যালি বাড়াতে হয়, 25 মিনিট প্লাস 5 মিনিট এমন। এই যে এখন এই যে স্টাডি উইথ মি জিনিসপাতিগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে না ভাই, দেখতেছো? স্টাডি উইথ মি, আমার সাথে পড়েন, এখানে ওখানে প্রোমোডোরো দেওয়া থাকে, হ্যাঁ, যে আসলে 15 মিনিট পড়া, মানে সরি 25 মিনিট পড়া বা 50, মানে ওখানে দেওয়া থাকে 85 মিনিট পড়া, তারপরে 15 মিনিট বিরতি দিয়ে 100 মিনিট, এরকমভাবে ভাগ করে অনেকে, আবার 50 মিনিট পড়া 10 মিনিট বিরতি, এরকমভাবে ভাগ করে অনেকে। যেরকমভাবে এই প্রোমোডোরো টেকনিকে পড়লেও কিন্তু তোমার কম টাইম ইনভেস্ট করে বেশি পড়ার আউটপুট বের করে নিয়ে আসা যায়। ওকে, এরপরে চলে আসো এই জিনিসটা আমার সব থেকে বেশি কাজে দিতে হচ্ছে এসএসসি লাইফে, ফ্রেন্ডকে বুঝাইতাম, আরেকজনকে বুঝাইতাম। অনেক সময় তোমাদের ভিতরে অনেক মানুষজন থাকে যারা মনে করে বোধহয় যে আমি একটা জিনিস পারি, এটা আরেকজনকে বুঝালে বোধহয় হচ্ছে ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। শোনো, বিদ্যা হচ্ছে এমন একটা জিনিস ভাইয়া, এটা কখনোই হচ্ছে কমবে না, কখনোই হচ্ছে কমবে না। তুমি যত বিতরণ করতে পারবা তত বাড়বে, বিলিভ মি, যত বিতরণ করতে পারবা তত বাড়বে, ব্যাপারটা এরকম। সো তোমার ভিতরেই বাড়বে, কিন্তু এমন না যে আরেকজন জেনে গেল তাই বাড়লো বোধহয় ভাইয়া এটা বুঝাইতেছে, না, তোমার ভিতরেই বাড়বে। এটা হচ্ছে আসলে এরকম, তোমার নিয়তটা সৎ থাকতে হবে, জাস্ট এতটুকু। আর একটা জিনিস মাথায় রাখবা, তোমার কাছ থেকে শিখে কেউ তোমার উপরে যেতে পারবে না। হ্যাঁ, ও যদি তোমার কাছ থেকে শেখার পরে নিজে পরিশ্রম করে দিয়ে হচ্ছে ওর সাম্রাজ্য বাড়ায়, তাহলে অবশ্যই যেতে পারবে, কিন্তু ও জাস্ট তোমার কাছ থেকেই শিখছে যতটুকু, ওটুকু দিয়ে তোমার তুলনায় সে কখনো পড়ে যেতে পারবে না, কখনো না। সো এটা নিয়ে কখনো প্যারাই খেও না যে আসলে ও তো আমার না, ও তো পেরে যাবে, হ্যান ত্যান, এরকম কিছু। সবসময় এটাতে উদার মন রাখবা যে কেন আমি পারবো না। এই অনেক মানুষজনকে দেখি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, হয়তো বা ফ্রেন্ডের মানুষজন ছিল, পরবর্তীতে ওরা কোথায় গেছে না গেছে আমি সেই আলোচনাতে যেতে চাচ্ছি না, মানে তবে যত যাই বলি না কেন, হয়তো বা মানে আমার পর্যায়ে বা আমার থেকে ভালো এরকম পর্যায়ে হয়তো বা নাই, তার থেকে ধরো কিছুটা একটু বোধহয় এরকম কমেই থাকবে। সো এই জায়গাটাতে নিয়ত এবং মন মানসিকতার চিন্তা ভাবনাটা বা দৃষ্টিভঙ্গি চিন্তাটা তুমি যদি একটু বদলাতে পারো, দেখবা হচ্ছে তুমি তোমার সিচুয়েশনটাই পুরো বদলে দিতে পারছো। ওকে, সো তুমি চেষ্টা করবা হচ্ছে এই যে বন্ধু বান্ধবদেরকে বুঝানো।
যে বুঝতে চায় না তাকে জোর করে যা পড়া বুঝাইতে হবে আমি ওটা বলছি না। পরীক্ষার আগে সবারই টেন্স থাকে, সবাই চায় যে ভাই এটা একটু বুঝতেছি না, এটা বুঝাই দে, সবসময় চেষ্টা করবো বুঝাই দেওয়ার। হ্যাঁ, নিজের পড়াশোনার ক্ষতি করে অবশ্যই না, অবশ্যই ওরকম সময় তাকে বলবা, অথবা তাকে বলবা যে তুই এই টপিকটা পড়, তুই এটা বুঝা, আমি এই টপিকটা পড়তেছি, আমি এটা তোকে বুঝাই দিব। এরকমভাবে এটাকে কমপ্লিট করা যায়। কিন্তু আসলে অনেক ফ্রেন্ড থাকে না, দেখা যায় যে আসলে মানে স্যার ক্লাসে হচ্ছে যে 3 মাসে যা পড়াইছে ও দেখা যাচ্ছে 3 দিন বা 3 ঘন্টার ভিতরে সেই জিনিস একই জিনিস বুঝাই দিতে পারে। হ্যাঁ পসিবল হয়, এরকম অনেক ঘটনা অ্যাটলিস্ট আমার ভার্সিটি জীবনে হচ্ছে আছে। আমি কখনো করছি এটা, আবার আমিও কখনো পাইছি এটা। আমার কোনো ফ্রেন্ডও হচ্ছে ভালো পারে ধরো কোনো একটা সাবজেক্ট, ও দেখা গেছে এর ভিতরে বুঝাই দিতে পারছে, আবার কখনো আমি নিজেও পারছি। সো আলটিমেটলি দুইটাই এই কাজটাকে আসলে পসিবল করা হয়। সো এই জিনিসটাও হয় খুব ভালো মতন, এটা আর কি একটু চর্চা করবা। বাট চেষ্টা করে এই গ্রুপ স্টাডির নামে যেন আবার হচ্ছে যে আড্ডা দেওয়া বেশি না হয়ে যায়, ছেলে মেয়েকে নিশ্চো একসাথে প্রেম প্রীতি করার জন্য এগুলা যেন না হয়ে যায়। ওকে, সো চেষ্টা করো এখান থেকে মানে পজিটিভনেস নিয়ে পজিটিভ একটা ফলাফল বের করে নিয়ে আসার জন্য। তো আমার তরফ থেকে থাকবে হচ্ছে সিম্পল, আমি যদি একবার রিক্যাপ করি তাহলে ধরো একটা মেথড, নতুন একটা মেথড SQ3R, মানে হচ্ছে নিজে পড়বা একবারে, কোশ্চেন করবা একবারে, তারপরে আবার পড়ে টোড়ে সেখান থেকে হচ্ছে রিভিউ করবা, কোশ্চেন আর উত্তর করবা, তারপরে না পারলে সেটাকে রিভিশন। আলটিমেটলি এই টোটাল 5টা কাজ করলে ওই কাজটুকু, ওই মেথডটুকু অ্যাপ্লাই হয়ে যায়। এরপরে আসা হচ্ছে মাইন্ড ম্যাপ করা, এটা সবসময় একটা জরুরি জিনিস। সেটা হলো যে সবসময় বড় একটা টপিককে সুন্দর করে একটু সারাংশ সারমর্ম করা, এটা জিপিটিও করে দেয়, আমাদের ইনফিনিটি AI ভাইয়াও করে দিতে পারবে। ফ্ল্যাশ কার্ডের কথাটা কি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের স্পেসিফিক নোট, মানে হচ্ছে আমাদের যেখানে শর্ট নোট আর কি যাকে বলে, যেটার ভিতরে কি থাকবে বলো তো, সংজ্ঞা থাকবে, তারপরে সূত্র থাকবে, তারপরে প্রয়োগ থাকবে, সবগুলাই জিনিসপাতি ইনক্লুডেড থাকবে। এরপরে পেতে পারো হচ্ছে তুমি প্রোমোডোরো টেকনিক, এই টেকনিকটা হচ্ছে যেন তোমার একঘেয়েমিতা না আসে, তুমি বেশিক্ষণ পড়াশোনা করতে পারো সেটার জন্য। এরপরে আসবে হচ্ছে আরেকজনকে বোঝানোর চেষ্টা করা। এই সব কিছু জিনিসের একটা ব্লেন্ড তুমি পাবা আমাদের অল ইন অন স্টপ যে একাডেমিক প্রোগ্রামগুলো আছে সেখানে। এখানে দেখো ক্লাস 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসেরই প্রোগ্রাম এখানে যুক্ত করা আছে। সো তুমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে এগুলো লিঙ্ক পাবা, এবং ওই লিঙ্ক থেকে ওই লিঙ্কে প্রথমে যাও, লিঙ্কে যাওয়ার পরে যে ডেমো ক্লাসগুলো আছে সেগুলোকে দেখে ফেলো, এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি যে জায়গাটা সেটা হচ্ছে ওখানে বেশ কিছু এক্সাম ফ্রিও দেওয়া আছে, আবার কিছু এক্সাম তুমি পে করলে করতে পারবা। নিজে এক্সামগুলোকে দাও, এক্সামগুলোকে যদি দিবা দেখা যাবে ওখান থেকে তুমি ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে পরে আরও কোনো একটা কন্টেন্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।